জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। আমরা দেখেছি এই একদিন আগে দুদিন আগেই কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হু হু করে বেড়ে যেত। এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দামও বাড়েনি, এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটার দাম বাড়েনি। আবার স্বাস্থ্য ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালাইসিসের ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন। সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। আমরা দেখবেন সাধারণত সবসময় রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক উন্নয়নের গাল গল্প শুনেছি। এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়ও নির্বাচনের আগে যখন আমরা সারা দেশের বিভিন্ন জেলায় ক্যাম্পেইনে গিয়েছিলাম এবং এখনো তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো সেখানে মানুষের কথা শুনছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধান দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে চেষ্টা করছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া মানে কিন্তু উনি কখনোই দেখবেন এই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন না, এটা করুন এটা করুন। উনি যেটা বলছেন উনি নিজে করছেন, উনি কাজটা নিজে করছেন, তারপরে সেই দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, দীর্ঘ বক্তব্য না দিয়ে উনি যে কাজটা করছেন এবং এটা যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটি একটা বার্তা। আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন পারিবারিক মূল্যবোধ ভিত্তিক, উনি যে বলছেন যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব।